আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো তাবিজের বিষয়। ফুরফুরা শরীফের হুজুর সানাউল্লাহ সিদ্দিকী উনি বলছেন তাবিজ বাঁধা শিরিক হবে না। বাংলাদেশে ওস্তাদ জামশেদ মজুমদার উনি বলছে তাবিজ বাঁধা শিরিক। আসুন ওনাদের মুখ থেকে আমরা বয়ানটা শুনি। নতুন করে শুরু হয়েছে তাবিজ বাঁধলে নাকি শিরক। তাবিজের এই বিষয়টা নতুন কিছু ব্যাপার নয়। ইউসুফ নবীর গলাতে ওনার আব্বা জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো করে সমাজে অশান্তি করুনি। তবে তাবিজ ঝুলানোটা ফরজ নয়, আবার বলছি ওয়াজিবও নয়। তবে কেউ যদি ঝুলায় শিরক হবে না। আপনি কেন নবীর নামে বললেন তাবিজ ঝুলানো শিরক? জানেন না নবী পাকের হাদিস? নিজের জায়গা জাহান্নাম করছেন, কার তিনটে ভিডিও ফোনে দেখে লাপালাপি করছেন। সানাউল্লাহ সিদ্দিকী ভুল চলে দূরে চলে যান। আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, তাবিজ কি জিদ ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা, যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে? কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম। কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আবার পোস্ট দিয়ে না, জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়ে না, বুঝে শুনে কথা বলবেন। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানছে না রাজ। ওর কথা 40 বছর খতিব খুতবা দেয়, 50 বছর বুখারী পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তো আমি বললাম ও তো হাদিস বোঝে না। তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি ওযু ছাড়া ধরা যায়? ওযু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না। পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা, কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া ওযু ছাড়া? মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসব কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা, তো হুজুর তো ভালো মানুষ, কুফরি লেখে না, কোরআন লেখে। কি লেখে? দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে, আমি তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা, আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওহাবি হাদিস, ঠিক আছে, তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না। যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি, এটা কি আর আছে? তাইলে আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? হুজুর তো ভালো মানুষ,
সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার। কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিয়েছে মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা তো থাকে সূরা রহমান, নতুন আরো 2টা আইনা দেয়। দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি দেওয়া? উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে। আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চায় নাই। কে নিতে চায় নাই?